নমস্কার সবাইকে। বেস্ট লার্জ ক্যাপ ফান্ডস ফর 2026। আচ্ছা, আপনি কি ভাই 2026 সালে মিউচুয়াল ফান্ডে এসআইপি করার জন্য ভালো কোনো লার্জ ক্যাপ ফান্ড খুঁজছেন, যেটার মধ্যে ভাই এই মুহূর্তে ইনভেস্ট করা হতে পারে আপনার জন্য ভালো একটা গোল্ডেন অপরচুনিটি? আপনি যদি ভালো কোনো একটা লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে চান 2026 সালে দাঁড়িয়ে, তাহলে ভাই আজকের এই ভিডিওটি কিন্তু আপনি কোনো মতেই কিন্তু মিস করবেন না। আজকের এই ভিডিওতে আপনি ক্লিক করেছেন, তার মানে নিশ্চয়ই আপনি মানে লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে আপনি ইনভেস্ট করতে চান। ভালো কোনো লার্জ ক্যাপ ফান্ড আপনি খুঁজছেন এই মুহূর্তে, যে লার্জ ক্যাপ ফান্ড তো মার্কেটে অনেক রয়েছে, আপনি কোন ফান্ডে ইনভেস্ট করবেন, কোন ফান্ড 2026 সালের জন্য সব থেকে বেস্ট ফান্ড জানতে হলে ভাই ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভাই আপনার অনেক অনেক উপকার কিন্তু চলে আসবে। তো শুরুতে যদি আমি এখানে কথা বলি যে মিউচুয়াল ফান্ড নিয়ে, দেখুন এই মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ফান্ড রয়েছে। লার্জ ক্যাপ রয়েছে, মিড ক্যাপ ফান্ড রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, ইন্ডেক্স ফান্ড রয়েছে, হ্যাঁ বিভিন্ন রকম কিন্তু ফান্ড রয়েছে। তো আজকের ভিডিওতে কিন্তু আমি কথা বলবো শুধুমাত্র লার্জ ক্যাপ ফান্ডেরই। দেখুন লার্জ ক্যাপ ফান্ড কাকে বলে? লার্জ ক্যাপ মানে হচ্ছে যেসব কোম্পানি, বড় বড় কোম্পানি রয়েছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, যেমন রিলায়েন্স রয়েছে, টাটা কোম্পানি রয়েছে, এইচডিএফসি ব্যাংক রয়েছে, এসবিআই ব্যাংক রয়েছে, ওদের মতো যেসব বড় বড় টপ কোম্পানিগুলি রয়েছে, ওদের কোম্পানিকে বলা হয় যে লার্জ কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি। আমাদের ইন্ডিয়ার মধ্যে কোম্পানি কিন্তু মূলত তিন ধরনের রয়েছে। একটা হচ্ছে আপনার লার্জ ক্যাপ কোম্পানি, একটা হচ্ছে আপনার মিড ক্যাপ কোম্পানি, আর একটা হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি। স্মল ক্যাপ কোম্পানি মানে হচ্ছে যেসব কোম্পানি সব থেকে ছোটো কোম্পানি, যেসব কোম্পানি মানে আপনার 10,000 করোড় 20,000 করোড় মার্কেট ক্যাপ রয়েছে, ওদেরকে বলা হয় স্মল ক্যাপ কোম্পানি। কিন্তু মিডিয়াম সাইজ কোম্পানি কাদেরকে বলা হয়? মিডিয়াম সাইজ কোম্পানি বলা হয় ওদেরকে, যে মানে যেসব কোম্পানি আপনার লার্জ ক্যাপ কোম্পানি থেকে ছোটো রয়েছে কিন্তু স্মল ক্যাপ কোম্পানি থেকে বড় রয়েছে। মানে লার্জ ক্যাপ কোম্পানির এবং স্মল ক্যাপ কোম্পানির মিডল পজিশনে যেসব কোম্পানি রয়েছে, ওইসব কোম্পানিকেই বলা হয় মিড ক্যাপ কোম্পানি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে এই বিষয়টা আপনাদের থেকে। তো দেখুন, আজকে কিন্তু আমি আপনাদের সাথে কথা বলবো শুধুমাত্র এই লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে। দেখুন, আপনি যদি ভালো কোনো একটা লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য অনেকটা অ্যাডভান্টেজ হবে যদি আপনি মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশি রিস্ক না নিতে পারেন। কারণ আপনি যদি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন অথবা কোনো স্মল ক্যাপ ফান্ডে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে কিন্তু ওইখানে একটা রিস্ক থেকে যায়। কারণ যেসব কোম্পানি মিডিয়াম সাইজের কোম্পানি রয়েছে, ওরা কিন্তু অনেক সময় মানে কোম্পানি কিন্তু মানে ফ্রড হয়ে যায়, অথবা কিন্তু অনেক কোম্পানি কিন্তু আপনার পুরো ব্যাংকরাপ্টও কিন্তু হয়ে যায়। কিন্তু স্মল ক্যাপ কোম্পানি তো আরও ডেঞ্জারাস। আপনি যদি স্মল ক্যাপ কোম্পানির মধ্যে ইনভেস্ট করেন, তাহলে কিন্তু মানে এখানে অনেকটাই রিস্ক রয়েছে। লার্জ ক্যাপ কোম্পানি থেকে স্মল ক্যাপ মিডিয়াম কোম্পানি একটু রিস্ক, মিডিয়াম কোম্পানি থেকে কিন্তু আপনার স্মল ক্যাপ কোম্পানি আরও রিস্ক। তো আপনি যদি চান যে আপনার টাকাকে আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে চান, কিন্তু আপনি বেশি রিস্ক নিতে আপনি চান না, তাহলে কিন্তু এক্স্যাক্টলি আপনার জন্য সব থেকে বেটার চয়েস হবে লার্জ ক্যাপ ফান্ড। তো লার্জ ক্যাপ ফান্ড কোনগুলি, লার্জ ক্যাপ ফান্ড সব থেকে ভালো ফান্ড কোনটি? দেখুন ভাই, আপনি যদি একটু মার্কেট নিয়ে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, মানে আপনি যদি একটু মিউচুয়াল ফান্ডের লিস্ট দেখেন লার্জ ক্যাপ ফান্ডের, তাহলে কিন্তু আপনি এখানে অনেক ধরনের কিন্তু এই লার্জ ক্যাপ ফান্ড দেখতে পাবেন। মানে আপনি কনফিউজ হয়ে যাবেন যে মানে কতগুলো লার্জ ক্যাপ ফান্ড রয়েছে, আপনি কোন ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন। আপনি তো আর সবগুলো ফান্ডের মধ্যে ইনভেস্ট করবেন না, আপনি তো ইনভেস্ট করবেন একটার মধ্যে অথবা দুইটার মধ্যে। তো বেস্ট অফ দ্য বেস্ট লার্জ ক্যাপ ফান্ড কোনটি আজকের দিনে 2026 সালে? আমি কিন্তু ভাই আপনাদের সাথে আজকে যে ফান্ডের কথা আমি উল্লেখ করব, যে ফান্ড আমি আপনাদের সাথে শেয়ার করব, এটা কিন্তু আপনারা দয়া করে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসাবে নেবেন না। এটা কিন্তু আমি আমার পার্সোনাল ভিত্তিতে, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। তো দয়া করে কিন্তু কেউ এটাকে মানে কনফার্ম হিসাবে নেবেন না যে আমি যে ফান্ডের কথা বলছি ওইটাই শিওর, ওইটাই গ্যারান্টি আপনাকে রিটার্ন এনে দিবি, অন্য লার্জ ক্যাপ ফান্ড রিটার্ন এনে দিবে না, ওইটা কিন্তু এরকম না। আপনারা একটু দয়া করে আপনাদের ভালো কোনো বড় কোনো ফাইন্যান্সিয়াল কনসাল্টের সাথে অথবা বড় কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে আপনারা কথা বলে জেনে নেবেন, একটু কনফার্ম করে নেবেন যে ওই ফান্ডটা ভবিষ্যতে রিটার্ন দিতে পারবে নাকি পারবে না। আমি কিন্তু এরপরও আপনাদের সাথে এখানে রয়েছি, কারণ আমি চাইবো না আপনাদের টাকাটাকে মানে আপনারা লস করে বসেন, আপনাদের টাকাটা জলে চাই, সেটা কিন্তু আমি কখনো চাইবো না। কারণ আপনারা হচ্ছে আমাদের দর্শক, আমাদের পরিবারের সদস্য, আমাদের আপন মানুষ, আপনারা হচ্ছে আমার আপন মানুষ। আমি আপনাদেরকে ভ্যালু দিচ্ছি, আপনারা আমাকে ভ্যালু দিচ্ছেন। তো আমি এটাই চাই আপনাদের কাছ থেকে। আমি যে আপনাদের সাথে আজকে যে লার্জ ক্যাপ ফান্ড নিয়ে কথা বলবো, ওইটার নাম হচ্ছে পারাক পারিক লার্জ ক্যাপ ফান্ড।
আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন যে পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। দেখুন, পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ওইটা হচ্ছে আলাদা একটা ফান্ড, লার্জ ক্যাপ ওইটা হচ্ছে আলাদা একটা ফান্ড। ফ্লেক্সি ক্যাপ ফান্ড মানে হচ্ছে মানে বিভিন্ন কোম্পানিতে ওরা টাকাকে ইনভেস্ট করবে। ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে আপনার লার্জ ক্যাপ কোম্পানিতেও ইনভেস্ট করবে, মিড ক্যাপ কোম্পানিতেও ইনভেস্ট করবে, স্মল ক্যাপ কোম্পানিতেও টাকাকে ইনভেস্ট করা যায়। মানে তিনও জায়গার মধ্যে ইনভেস্ট করা যায়, বিভিন্ন রকম কোম্পানির মধ্যে ইনভেস্ট করা যায়, সেই জন্য ওইটাকে বলা হয় ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তার মানে যে আজকে আমি যে কথা বলবো লার্জ ক্যাপ ফান্ড কিন্তু আপনার একমাত্র লার্জ ক্যাপ যেসব কোম্পানিগুলি রয়েছে ওই কোম্পানির মধ্যেই কিন্তু আপনার টাকাকে ইনভেস্ট করা হবে। লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে যেসব টাকা ইনভেস্ট করবে ওটা কিন্তু এরকম না যে আপনার টাকাকে স্মল ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবে, মিড ক্যাপ কোম্পানিতেও ইনভেস্ট করবে। লার্জ ক্যাপ ফান্ড শুধুমাত্র লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করবে, মিড ক্যাপ ফান্ড শুধুমাত্র মিডিয়াম কোম্পানিতে ইনভেস্ট করবে, আর স্মল ক্যাপ ফান্ড শুধুমাত্র স্মল ক্যাপ কোম্পানির মধ্যে ইনভেস্ট করবে। আশা করি আপনাদের সাথে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু লার্জ ক্যাপ ফান্ড লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে ইনভেস্ট করবে তাহলে কিন্তু এখানে রিস্ক অনেকটাই কম, মানে রিস্ক না বললেই চলে। কারণ যেসব কোম্পানি বড় বড় রয়েছে, লার্জ কোম্পানি রয়েছে, ওইটা তো আর ডুবে যাবে না। কারণ আপনি একবারই বলুন যে এইচডিএফসি ব্যাংক কি কোনোদিন বন্ধ হয়ে যাবে? বা রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যে মুকেশ আম্বানির যে কোম্পানি রয়েছে রিলায়েন্স অথবা টাটা, এইসব কোম্পানি কি কোনোদিন বন্ধ হতে পারে বা কোনোদিন কি বন্ধ হয়ে যাবে? আপনার কি বিশ্বাস হয়, আপনার মনে কি থট প্রসেস আছে, আপনি দয়া করে একটু আমাকে কমেন্টে জানান। হ্যাঁ, বন্ধ হতে পারে, কিন্তু সেটার চান্স খুবই কম। কিন্তু এর তুলনায় যদি আমি স্মল ক্যাপ ফান্ডের কথা বলি, বা আজকে কোম্পানি শেয়ার মার্কেটে লিস্ট হয়েছে, এর মানে কালকেই কোম্পানি শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে যেতে পারে, কোম্পানি কিন্তু লসে চলে যেতে পারে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু এরকম একটা কোম্পানি, এখানে কিন্তু যেরকম পোটেনশিয়ালটাও একটু কম রয়েছে, রিটার্নও যেরকম কম থাকে, সেরকম আপনার রিস্কটাও কিন্তু কম থাকে। আপনি একটা কথা মনে রাখবেন, যেখানে রিস্ক রয়েছে বেশি সেখানে রিটার্নও বেশি রয়েছে, যেখানে রিস্ক নেই সেখানে রিটার্নও নেই, কিন্তু যেখানে রিস্ক কম রয়েছে সেখানে রিটার্নও কিন্তু কম রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে আপনি এই বিষয়টা আশা করি লক্ষ্য করেছেন। আজকে তো আমি কথা বলবো আপনাদের সাথে এই লার্জ ক্যাপ ফান্ড নিয়ে। দেখুন, লার্জ ক্যাপ ফান্ড তো আমি আপনাদেরকে বলেই দিলাম লার্জ ক্যাপ ফান্ড কোনগুলি, কিন্তু আমি কেন এই পারিক লার্জ ক্যাপ ফান্ডের কথা বলছি। দেখুন, আপনি যদি একটু মিউচুয়াল ফান্ড নিয়ে যদি আপনি একটু যাচাই বাছাই করেন বা রিসার্চ করেন, তাহলে আপনি জানতে পারবেন যে পারিক ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে, পারিক ফান্ড যে মানে এত বছর ধরে চলে আসছে, রান হয়ে আসছে, ওইটার যে ফান্ড ম্যানেজার উনি এতটা মানে কি বলবো, উনি এতটা এক্সপিরিয়েন্স একজন ফান্ড ম্যানেজার, উনার এতটা মানে কি বলবো, উনার এতটা দক্ষতা রয়েছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মধ্যে, মানে ওনাকে আমি যে অতটা রেসপেক্ট করি, আমি অন্য কোনো ফান্ড ম্যানেজারকে কিন্তু আমি অতটা রেসপেক্ট করি না। কেন করি না? কারণ আপনি দেখে থাকবেন যে পারিক লার্জ ক্যাপ ফান্ড, পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ওইটা এরকম একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড, ওইটা পুরো ইন্ডিয়ার মধ্যে টপ নাম্বার 1 ফ্লেক্সি ক্যাপ ফান্ড ধরা হয়। ওইটার মতো ফ্লেক্সি ক্যাপ ফান্ড ইন্ডিয়ার মধ্যে আর কোনো তৈরি হয়নি। ওইটার পরে কিন্তু রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। কিন্তু আমি যদি এখানে কথা বলি পারিকের কথা, দেখুন পারিক এরকম একটা মিউচুয়াল ফান্ড, একটা মানে কোম্পানি, ওইটার যে ফান্ড ম্যানেজার উনি কিন্তু ইউএসএ থেকে পড়াশোনা করে এসেছে, উনি কিন্তু একজন মানে প্রভাবশীলতা, উনি কিন্তু একজন মানে পুরো এক্সপিরিয়েন্স, পুরো ওনার যে নলেজ রয়েছে মিউচুয়াল ফান্ড নিয়ে, ওনার স্টক মার্কেট নিয়ে যে নলেজ রয়েছে, উনি এই নলেজের কারণে কিন্তু উনি পুরো ইন্ডিয়ার মধ্যে পপুলার, পুরো জনপ্রিয়। সেই কারণে আপনি দেখে থাকবেন যে পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে ওইটার মধ্যে কিন্তু 1 লাখ করোড়ের উপর কিন্তু ইনভেস্ট করা হয়েছে, 1 লাখ কোটি টাকার উপরে ওইটার মধ্যে ইনভেস্টমেন্ট চলছে বর্তমান রানিং সিচুয়েশনে। আপনি দেখে থাকবেন যত মিউচুয়াল ফান্ড রয়েছে, এবার লার্জ ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন, হ্যাঁ স্মল ক্যাপ বলুন, যত রকমের ফান্ড রয়েছে, আপনি দেখে থাকবেন যে পারিকে যত টাকা ইনভেস্ট করা হয়েছে অত টাকা কিন্তু অন্য কোনো ফান্ডের মধ্যে কিন্তু আজ পর্যন্ত কিন্তু ইনভেস্ট করা হয়নি। আপনি দেখে থাকবেন এই বিষয়টা লক্ষ্য করে, আপনি একটু গ্রো অথবা এঞ্জেল ওয়ান অথবা ধান যে কোনো মানে ব্রোকিং অ্যাপ থেকে আপনি সেই বিষয়টাকে আপনি চেক করতে পারবেন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি পারিক লার্জ ক্যাপ, এটা কিন্তু একদমই একটা নতুন ফান্ড, এটা কিন্তু জাস্ট রিসেন্টলি তৈরি হয়েছে, আজকে আপনার মানে 3-4 মাস হয়ে যাবে। তো এটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত রিটার্ন দেওয়া শুরু হয়নি, বা এটা কিন্তু একদমই নতুন ফান্ড। তো আমি কেন আপনাদের সাথে এই ফান্ডের কথা বলছি, কারণ পারিক এই ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে যতগুলো ফান্ড ম্যানেজার রয়েছে, যারা ফান্ড ম্যানেজার ছিল এই ফ্লেক্সি ক্যাপের মধ্যে, ওরাই কিন্তু এই সেম ফান্ড ম্যানেজার দায়িত্ব পালন করছে পারিক এই লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে। তো ফান্ড ম্যানেজার কিন্তু সেম রয়েছে, কিন্তু ফান্ডের যে ডেফিনেশন, ফান্ডের যে ক্যাটাগরি, ওইটা কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে পারিক ফ্লেক্সি ক্যাপ, একটা হচ্ছে পারিক লার্জ ক্যাপ, কিন্তু যে ফান্ড ম্যানেজার রয়েছে ওইটা কিন্তু একদম সেম।
তারপরে আপনার ইনভেস্টমেন্ট যে রুলস সেটাও কিন্তু একেবারে সেফ। পারস্পরিক ফ্লেক্সি ক্যাপের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে মিনিমাম 1000 টাকা করে এসআইপি করতে হবে। পারস্পরিক লার্জ ক্যাপের ক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম 1000 টাকা করে এসআইপি শুরু করতে হবে। আপনি কিন্তু 500 টাকা দিয়ে এটার মধ্যে এসআইপি শুরু করতে পারবেন না। এখন কিন্তু বিভিন্ন মানে মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার 100 টাকা থেকে এসআইপি মানে ওরা চালু করেছে, কিন্তু পারস্পরিকের ক্ষেত্রে ডিফারেন্সটা একটু আলাদা। পারস্পরিকের ক্ষেত্রে কিন্তু আপনাকে মিনিমাম 1000 টাকা আপনাকে প্রতি মাসে এসআইপি চালিয়ে যেতে হবে। তো আশা করি ভাইরা আমি আপনাদের সাথে আমার পুরো ভিউ শেয়ার করলাম। আশা করি মানে আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আমি আমার পার্সোনাল ভিত্তিতে আমি কোন ফান্ডকে বেছে নিয়েছি এই 2026 সালে ইনভেস্ট করার জন্য, মানে লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে। আমি কিন্তু লার্জ ক্যাপের কথা বলছি। তো আশা করি আপনারা সমস্ত সব কিছু বুঝে গেলেন, জেনে গেলেন যে 2026 সালে বেস্ট লার্জ ক্যাপ ফান্ড কোনটি এবং কেন পারস্পরিক লার্জ ক্যাপ ফান্ড এটা একটু বেটার ফান্ড হবে আমার মতে। লার্জ ক্যাপ ফান্ড তো অনেক রয়েছে আপনার, মানে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ রয়েছে, এইচডিএফসি রয়েছে, ইনভেস্টকো রয়েছে, বিভিন্ন লার্জ ক্যাপ রয়েছে। আমি অন্য কোনো লার্জ ক্যাপের কথা বলছি না, আমি শুধু বলছি পারস্পরিকের কথা। কারণ পারস্পরিক আমার মধ্যে বিশ্বাস জেগেছে, পারস্পরিক ফান্ড ফ্লেক্সি ক্যাপ থেকে আমার যে বিশ্বাসটা এসেছে সেটা আমি কখনো ভুলতে পারবো না। তো সেজন্য আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। তো আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল কনসাল্টের সাথে অথবা কারোর সাথে জেনে বুঝে ইনভেস্ট করেন, কারণ টাকাটা হচ্ছে আপনার নিজের পকেটের টাকা। কারণ টাকাটাকে আপনি নিজে ইনকাম করে তারপরে আপনি টাকাটাকে ইনভেস্ট করবেন। তো এরপরও আপনি সেটাকে একটু জেনে বুঝে ইনভেস্ট করবেন। আপনি আমার কথাই দয়া করে আপনি ইনভেস্ট করতে যাবেন না, সেটা আপনি এর আগে একটু যাচাই বাছাই করে ভালো মতো অ্যানালাইসিস করে তারপরে আপনি টাকাটাকে ইনভেস্ট করবেন। তো ধন্যবাদ ভাইরা। আশা করি আজকের ভিডিও থেকে পর আপনারা জানতে পারেন, বুঝতে পারেন যে 2026 সালের মধ্যে যদি ভালো লার্জ ক্যাপ ফান্ড হয়ে থাকে তাহলে সেই ফান্ডের নাম কি এবং কেন আমি পারস্পরিকের কথা বললাম। আশা করি আপনি সমস্ত সব কিছু জেনে গেলেন। তো ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে।